আমার প্রিয় একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে একাদশ শ্রেণীর প্রথম ক্লাস, প্রথম ভিডিও, এবং সেই প্রথম ক্লাসে তোমরা দেখতে পাবে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতা, তোমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। এই বিশ্লেষণের পর তোমাদের আর কোনো জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কোনো ডাউট থাকবে না, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে একেবারে দেখতে থাকো, এবং এই ক্লাসটা যখন তোমরা করছো তখন বই যদি না পেয়ে থাকো, তোমরা যে মোবাইলের যে পিডিএফ, সেই পিডিএফটা অবশ্যই সঙ্গে রাখো। ইউটিউব প্ল্যাটফর্মে এইরকম ক্লাস হয়েছে কিনা তোমরা নিজেরা সার্চ করবে, আমি কিছু বলবো না। তোমরা নিজেরা শুধু সার্চ করবে যে এইরকম ইউটিউব প্ল্যাটফর্মে একাদশ শ্রেণীর এইরকম ক্লাস হয়েছে কিনা। দেখো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, কবিতার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং কবির নাম আমাদের বিখ্যাত মধুকবি, বাংলার মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। কবিতা শুরুর পূর্বে কতকগুলো তথ্য তোমরা খাতায় লিখে রাখো বা কবিতার উপরে লিখে রাখো। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত কবিতাটা লিখছেন, এবং এই যে তোমাদের যে কবিতাটা, সেই কবিতাটা হচ্ছে একটা সনেট জাতীয় কবিতা, অর্থাৎ 14 লাইনের কবিতা। 14 লাইনের প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, এবং শেষ 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। প্রথম যে 8টা লাইন, সেই 8টা লাইন একটা ভাবের উপস্থাপনা করে, এবং শেষ যে 6টা লাইন, শেষ 6টা লাইন একটা ভাবের উপসংহারে নিয়ে যায় বা কনক্লুশনে নিয়ে যায়। তার সঙ্গে তোমরা জেনে রাখো এই কবিতা সম্পর্কে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতা বলি 1866 খ্রিস্টাব্দে যেটা প্রকাশিত হয়েছিল, সেই 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত চতুর্দশপদী কবিতা বলি থেকে নেওয়া হয়েছে। এবং এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি তোমাদের 86 অর্থাৎ 86 সংখ্যক কবিতা। ভালো করে লিখে রাখো, কারণ যেহেতু তোমাদের এই প্রথম সেমিস্টারে প্রশ্ন থাকবে তোমাদের মাল্টিপল চয়েস বা বহু বিকল্প ভিত্তিক, তাই তোমাদের এগুলো খুবই জেনে রাখা প্রয়োজন, তাই তোমরা এটাকে জেনে রাখো। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্তের যদি জন্মসাল দেখি, তাহলে প্রায় একেবারে সমসাময়িক সময়ে তাদের জন্ম। 1824 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন, ঠিক 4 বছরের বড়, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন 1820 খ্রিস্টাব্দে। ফলে সমবয়সী দুজন খ্যাতিমান ব্যক্তি, যারা বাংলা সাহিত্যের একজন পদ্যের নতুন রূপরেখা তৈরি করেছেন, মাইকেল মধুসূদন দত্ত, অন্যদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাংলা গদ্যকে হাঁটতে শিখিয়েছেন, বাংলা গদ্যকে সহজ সাবলীলভাবে চলতে শিখিয়েছেন। ফলে দুজনের সখ্যতা থাকবে, এটাই হচ্ছে শ্রেয়। মাইকেল মধুসূদন দত্তের প্রথম থেকেই স্বপ্ন ছিল যে বিদেশে গিয়ে সে একজন বিখ্যাত ইংরেজি কবি হবে। তিনি যে বিভিন্ন ভাষায় দক্ষ ছিলেন, সেটাও কিন্তু আমরা তার যদি জীবনী পড়ি তাহলে আমরা দেখতে পাবো। সেই সূত্রেই মাইকেল মধুসূদন দত্ত ভারতের বাইরে অনেক সময়ই গেছেন। ভার্সাই, কখনো লন্ডন, কখনো জার্মানি, এই সব জায়গায় তিনি যখন গেছেন, তখন তার যে ঘরের দায়িত্ব, তার যে বিষয়াশয়ের সম্পত্তির দায়িত্ব, তিনি বেশিরভাগ সময়ই কিন্তু ঈশ্বরচন্দ্রকে দিয়ে গেছেন, এবং ঈশ্বরচন্দ্রকে পত্রালাপ করে বারবার বলেছেন তার ঘরের বা বিষয় সম্পত্তির খোঁজ খবর নিতে। তাদের যে পত্রালাপ, সেই পত্রালাপ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো। তো মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র সম্পর্কে যখন কবিতা লিখছেন, তখন ঈশ্বরচন্দ্রের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে মিশেছেন, এবং ঈশ্বরচন্দ্রকে তিনি কাছের থেকে দেখেছেন, এবং কাছের থেকে দেখার পর তার যে অনুভব, সেই অনুভবটা কিন্তু ফুটিয়ে তুলেছেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার মাধ্যমে। প্রথমেই দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কয়েকটা বিশেষণে বিশেষিত করেছেন। সেই বিশেষণগুলো তোমরা দেখে নাও। অনেক সময় এটাও মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে। বিদ্যার সাগর, করুণার সিন্ধু, দীনের বন্ধু, এবং তার সঙ্গে মহাপর্বত, এই যে 4টে বিশেষণ, এই 4টে বিশেষণে তিনি বিশেষিত করেছেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি সাগরের সঙ্গে তুলনা করেছেন, আর দ্বিতীয়ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুলনা করেছেন হিমালয় পর্বতের সঙ্গে। এই দুই দিক থেকে তুলনা করেছেন, এবং বিশেষণ ব্যবহার করেছেন 4 রকমের। তাহলে এরপরে দেখো, আমরা কবিতার লাইন ধরে যাব, এবং সেখানে প্রথম 8টা লাইনে দেখব সেই ভাবের উপস্থাপন, এবং শেষ যে 6টা লাইন, সেই শেষ 6টা লাইনে আমরা দেখতে পাবো ভাবের কনক্লুশন বা উপসংহার। দেখো, প্রথমেই শুরু হয়েছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। প্রথম লাইন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে।
সাগর সম বিদ্যা যার তাকেই বিদ্যাসাগর বলা হয়। জ্ঞান যার, প্রজ্ঞা যার, শিক্ষা একেবারে একটা যে সীমা হয়, সেই সীমা যখন পেরিয়ে যায়, যে সীমাকে আমরা শুধু দূর থেকে দেখতেই পারি, যাকে আমরা ছুঁতে পারি না, তার জ্ঞানকে, তার বিদ্যাকে, তার শিক্ষাকে, তখনই তার যে উপাধি, সেই উপাধি হিসাবে উঠে আসে কি? সেই উপাধি হিসাবে উঠে আসে বিদ্যার সাগর। প্রথম যে লাইন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আসল নাম, সেই আসল নাম হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বললে আমাদের মনে একটা খটকা লাগে যতক্ষণ না বিদ্যাসাগর নামটা শুনি। বিদ্যার সাগর বলার পক্ষে যে যুক্তি, সেই যুক্তিগুলো একবার দেখে নাও। একেবারে কম বয়সেই সংস্কৃত কলেজের তিনি অধ্যাপক, তার সঙ্গে বাংলা গদ্যকে তিনি একরকম তার হাতে গড়েছেন, বাংলা বর্ণমালাকে তিনি খুব সুন্দর করে সাজিয়েছেন। তিনি আর কি কি করেননি, একদিক থেকে প্রকাশক, একদিক থেকে সংস্কারক, একদিক থেকে তিনি শিক্ষাবিদ, একদিক থেকে তিনি গ্রন্থকার। গ্রন্থকার হিসাবে তিনি লিখেছেন কথামালা, বর্ণপরিচয়, বোধোদয়, সীতার বনবাস, বেতাল পঞ্চবিংশতি, এইসব বিখ্যাত বিখ্যাত গ্রন্থগুলো। শকুন্তলার মতো যে গ্রন্থ, সেই গ্রন্থের মাধ্যমে আমাদের বাংলা গদ্যকে তিনি শুধু হাঁটতে শেখাননি, তিনি বাংলা গদ্যকে সাবলীল করেছেন। তাই তাকে প্রথম লাইনেই দেখো বলা হয়েছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ গোটা ভারতবর্ষে তিনি বিদ্যার সাগর নামেই খ্যাতি লাভ করেছেন। এরপরে দেখো, তার মধ্যে যেমন বিদ্যার অভাব নেই, ঠিক সেই রকম তার মধ্যে দয়ারও কিন্তু শেষ নেই। তাই জন্য তাকে বলা হয়েছে করুণার সিন্ধু। সিন্ধু মানেও সাগর বা সমুদ্র। সেই সমুদ্রের মতো যার হৃদয়ে, যার মনে করুণা রয়েছে, তিনি হচ্ছেন কে? আমাদের বিদ্যাসাগর। আমাদের বিদ্যাসাগরের মনে রয়েছে করুণার সিন্ধু, অর্থাৎ সাগরের জল যেমন ফুরিয়ে যায় না, ঠিক সেই রকম বিদ্যাসাগরের হৃদয়ে করুণা, কিন্তু করুণার শেষ নেই, দয়া মায়ার শেষ নেই। সেই জানে মনে দিন যে কতটা সে করুণা বা দয়া, তার যে কতটা পরিমাণ তার হৃদয়ে আছে, সেটা কিন্তু একমাত্র জানে যে দিন দুঃখী, কোনো ধনী ব্যক্তি নয়। কারণ সব সময় দিন ও দুঃখী ব্যক্তিদের পাশে ঈশ্বরচন্দ্র ছিলেন, এবং তার জন্য তাকে দীনবন্ধু বা দিনের বন্ধু বলা হয়। প্রথম তিনটে লাইন দেখো, এখানে তোমাদের আশা করি আর কোনো ডাউট থাকবে না। হ্যাঁ, তোমাদের এই করুণার সিন্ধু প্রসঙ্গে একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবে ঈশ্বরচন্দ্র কতটা বড় হৃদয়ের মানুষ, তবে গিয়ে তিনি দয়ার সাগর বা করুণার সিন্ধু এই উপাধি পেয়েছেন। সেই সময়ের মহামারী আকার ধারণ করত ডায়রিয়া, অর্থাৎ সেই সময় তাকে বলা হতো অলাউঠা রোগ। সেই অলাউঠা রোগ বা ডায়রিয়া সেই সময় মহামারীর আকার ধারণ করেছে। এক ব্যক্তি একেবারেই করুণ অবস্থায়, কাপড়ে চোপড়ে তার নোংরা লেগে সে একেবারে রাস্তার মধ্যে পড়ে আছে, এবং সেই ব্যক্তিকে দেখে সবাই নাক সিটকে যখন চলে যাচ্ছে, সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে অনায়াসে নিজের ঘরের লোকের মতো করে কোলে করে নিয়ে হসপিটালে গেছে এবং তাকে বাঁচিয়ে তুলেছে। তাই তাকে সে যে করুণার সিন্ধু, সেই বিষয়ে কিন্তু, বা দিনের যে বন্ধু, সেই দিনের যে বন্ধু, সেই বিষয়ে কোনোই সন্দেহ নেই। তাই প্রথম দুটো লাইন একেবারেই ধ্রুব সত্য কথা, বা আমরা তার জীবনী যদি পড়ি বা তার কাহিনী যদি শুনি, তাহলে তার মর্মে মর্মে এই দুটো লাইনের অর্থ আমরা বুঝতে পারবো। এরপরে দেখো, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটা, সেই কবিতাটার দুমুখী আলোচনা আমরা করব। যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুলনা করা হয়েছে মহাপর্বত হিমালয়ের সঙ্গে, অর্থাৎ একদিকে হিমালয়ের যে বৈশিষ্ট্য, সেই হিমালয়ের বৈশিষ্ট্য, আর একদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে গুণ বা বৈশিষ্ট্য, সেগুলোকে আমরা তুলনামূলক আলোচনার মাধ্যমে এই কবিতাটা শেষ করব। দেখো, উজ্জ্বল জগতে হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। লাইনটার মানে ভালো করে বোঝার চেষ্টা করো। হেমাদ্রি বলতে বোঝায় এখানে হিমালয়, অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শৃঙ্গ সেই হিমালয়। সেই হিমালয়ে প্রথম যখন সূর্য উদিত হয়, তখন সেই হিমালয় শৃঙ্গেই তার কিরণ গিয়ে পৌঁছায়। আমরা জানি যে সূর্যের আলো বা যে কোনো আলো কোনো জায়গায় বাধা না পেলে তার আলো প্রকাশ লক্ষ্য করা যায় না। সূর্যের প্রথম আলো বাধা পায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শৃঙ্গ হিমালয়ের গায়ে, এবং সেই হিমালয়ের গা কেমন বা শরীর কেমন? হেমকান্তি, অর্থাৎ সোনার শরীর। কিভাবে সোনালি আভা বা সোনার শরীর তৈরি হয়? সূর্যের যে প্রথম কিরণ সেই হিমালয়ের বরফে ঢাকা শরীরে গিয়ে পড়ে, তখন দেখা যায় সেই হিমালয় একটা সোনালি রং প্রকাশ করে, এবং তার সঙ্গে সঙ্গে পৃথিবীর যে অন্ধকার, সেই অন্ধকার কি হয়?
ধীরে ধীরে দূরীভূত হতে থাকে। ঠিক সেইভাবেই ঈশ্বরচন্দ্রকে যদি আমরা দেখি, তার জ্ঞান তার প্রতিভা দিয়ে আমাদের অন্ধ কুসংস্কার থেকে আলোর জগতে নিয়ে গেছেন। তাই তার যে মহিমা, তার যে খ্যাতি, তার যে যশ, তার নামডাক চিরকালের জন্য ওই হিমাদ্রির হেমকান্তির মতোই, অর্থাৎ হিমালয়ের মতোই চিরভাস্বর এবং উজ্জ্বল হয়ে আছে। যত দিন যাচ্ছে তার নাম, তার মহিমা আরও তত উজ্জ্বল হচ্ছে। এই লাইনে সেটাই প্রকাশ পেয়েছে। কিন্তু ভাগ্য বলে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয়, সেই সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। হিমালয় পর্বতকে দেখি এই লাইনের পরিপ্রেক্ষিতে। হিমালয়ের চরণে যারা আশ্রয় নেয় তারাই জানে যে হিমালয় কত গুণ ধরে। কারণ হিমালয় যেমন বরফে ঢাকা, সেই বরফ গলিত জলে সৃষ্টি হয়েছে গঙ্গা। স্বচ্ছতয়া পবিত্র জল বাহনের মাধ্যমে আমাদের প্রাণীকুলকে, জীবকুলকে বাঁচিয়ে রাখে। বৃক্ষকুল, বড় বড় বনস্পতির জন্ম দেয়। তাহলে সেই হিমালয়ের যে গুণ, সেই গুণ কিন্তু অসীম, অপরিসীম। তার চরণে যারা আশ্রয় নেয়, সেই হিমালয়ের চরণে যারা আশ্রয় নেয় তারাই জানে যে হিমালয় কত গুণ ধরতে পারে। ঠিক সেই রকম ঈশ্বরচন্দ্রের ছত্রছায়া, ঈশ্বরচন্দ্রের সান্নিধ্যে যারা গেছেন, ঈশ্বরচন্দ্রের সাহচর্যে যারা গেছেন, তারা জানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত গুণের অধিকারী। তাহলে দুমুখী আলোচনাতে আমরা দেখতে পাচ্ছি কবিতাটার একেবারে অর্থ পরিষ্কারভাবে ফুটে উঠছে। কি সেবা তার সুখ সদনে, সুখ সদন অর্থাৎ তার যে ভবন, সেই ভবনে সুখের ছড়াছড়ি, সেখানে দুঃখের লেশ মাত্র নেই। আমাদের মনের মধ্যে এক ধারণা জন্ম দেয় স্বর্গধামের কথা। সেই স্বর্গধামে সেখানে শুধু সুখ আর সুখ, দুঃখের লেশ মাত্র নেই। সেখানে বয়ে চলে অমৃতের ধারা। সেই অমৃতের ধারায় মানুষ দুঃখহীনভাবে নাকি স্বর্গে থাকতে পারে। হিমালয়ের চরণে আশ্রয় নিলে সেই রকমই সেই স্বর্গসুখ লাভ করা যায়। ঠিক সেইভাবেই যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখি, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বৈশিষ্ট্য ঠিক সেই রকম। অর্থাৎ স্বর্গসুখ লাভ করা যায় যদি ঈশ্বরচন্দ্রের সান্নিধ্য আমরা পাই। অসহায় ব্যক্তি, সেই অসহায় ব্যক্তিদের জীবনকে সুখে সমৃদ্ধ করে তোলার জন্যই তিনি পৃথিবীতে এসেছিলেন। সেই স্বর্গসুখ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু দিতে পারেন। এইখানে দেখো তোমাদের 8 লাইন শেষ হচ্ছে, অর্থাৎ 8 লাইনের এইখানেই তোমাদের পরিসমাপ্তি। এরপরে কবিতার শেষ যে 6টা লাইন, সেই শেষ 6টা লাইনে আমরা দেখতে পাবো কবিতার ষষ্ঠক। এই কবিতার যে উপসংহার বা পরিসমাপ্তি, ধীরে ধীরে দেখো কেমনভাবে এই কবিতাটা এরপরে শেষ হবে। যেমন স্বর্গের মধ্যে যেমন দাস দাসী থাকে, সেই দাস দাসীরা তার সেবা শুশ্রূষা দিয়ে কি করে, স্বর্গের সমস্ত দেবদেবীকে সুখদান করে চলে। ঠিক সেই রকম হিমালয়ের কিন্তু এখানে দাস এবং দাসী রয়েছে। সেই দাস আর দাসী কি করে, আমাদেরকে স্বর্গ সুখ দিয়ে থাকে। দেখো, দানে বাড়ি বিমলা কিঙ্করী। কিঙ্করী শব্দের অর্থ হলো দাসী। অর্থাৎ নদী দেখো জল দান করে, জলের অপর নাম আমরা জানি যে জীবন। সেই হিমালয় থেকে নির্গত সেই পবিত্র গঙ্গা নদীর স্রোতই কিন্তু জীবন দান করে থাকে। কেমনভাবে? দাসী রূপে। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি। তাহলে দাসী হিসাবে আমরা নদীকে পেলাম, যে বাড়ি দান করে জীবন দান করে। এখানে দাস হিসাবে পাচ্ছি দীর্ঘ অর্থাৎ সুউচ্চ গাছকে। সেই গাছ কি করে, পরম আদরে স্বর্গের মতন সেবা দান করে। কি দিয়ে? সুমিষ্ট ফল দিয়ে আমাদের মন ভরিয়ে দেয়, আমাদের রসনা তৃপ্তি করে। সেইভাবেই কিন্তু সে সেবা করে চলে। পরিমলে ফুলকুল দশ দিশ ভরে। শুধু তার যে পরম সম্পদ ফল দিয়ে, সুমিষ্ট ফল দিয়ে আমাদেরকে মুগ্ধ করে তা নয়, তার সঙ্গে সঙ্গে তার যে ফুলের সৌন্দর্য, সেই ফুলের যে সুবাস, সেই ফুলের সুবাস দিয়ে আমাদেরকে একেবারে মুগ্ধ করে রাখে। এটা গাছরূপ দাসের থেকে আমরা পেয়ে থাকি। দিবসে শীতল শাসী ছায়া, অর্থাৎ দিনের বেলায় সেই সুদীর্ঘ গাছ আমাদেরকে নিবিড় ঘন ছায়া দান করে। সেই ছায়াতে আমরা সমস্ত ক্লান্তি দূর করতে পারি। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। অর্থাৎ সেই গাছ, সেই দীর্ঘশির অর্থাৎ সুউচ্চ মাথা যার, সেই গাছ দাস রূপে কি করে, রাত্রেবেলায় একেবারে নির্বিঘ্ন শান্তির ঘুম দেয় আমাদেরকে। নির্বিঘ্নে আমরা কিন্তু ক্লান্তি দূর করতে পারি।
এটা হিমালয়ের দিক থেকে যে বৈশিষ্ট্য, সেই হিমালয়ের দিক থেকে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা সেই গুণগুলো দেখতে পেলাম, যেখানে হিমালয় আমাদেরকে এইভাবে সেবা দিয়ে চলেছে। ঈশ্বরচন্দ্রকে যদি এরপরে আমরা দেখি তাহলে দেখতে পাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তার যে উদারতা, তার যে মহান বা মহত্ব, তার যে মহত্ব, সেই মহত্ব দিয়ে কি করে মানুষের জীবন দান করে। নদী যেমন, হিমালয়ের নদী যেমন দাসী রূপে জল দান করে, বাড়ি দান করে, জলের অপর নাম যেহেতু জীবন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ঠিক সেই রকম মুমূর্ষু, অসহায়, দীন দরিদ্র, হতদরিদ্র, অসহায় মানুষকে কি করে নতুনভাবে প্রেরণা দেয়, নতুনভাবে বাঁচার আশ্বাস দেয়, নতুনভাবে তার জীবনকে দান করে। অন্যদিকে সুদীর্ঘ গাছ যেমন আমাদেরকে পরম সুমিষ্ট ফল দেয়, তার সঙ্গে দেয় শান্তির নিঃশ্বাস, ক্লান্তি দূর করে, তার সুগন্ধে আমাদেরকে ভরিয়ে দেয়, ঠিক সেই রকম ঈশ্বরচন্দ্রের ছত্রছায়ায় যেসব মানুষ গেছে তারাও কিন্তু সেই স্বর্গ সুখ লাভ করেছে। সেই স্বর্গ সুখ লাভ করে তারাও নিজেদের বেঁচে থাকার অনুপ্রেরণা পেয়েছে। এক সময় হয়তো দিন দারিদ্রতা দুঃখ তাকে ভেবেছিল যে বোধহয় জীবন একেবারে তার শেষ, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবদূতের মতো আবির্ভাব হয়ে ঠিক ওই রকম বৃক্ষস্বরূপ দাস রূপে সেবা করে তার জীবনকে সুখে ভরিয়ে তুলেছে। এই ছিল তোমাদের কবিতার সম্পূর্ণ আলোচনা। এই সম্পূর্ণ আলোচনা শোনার পর কবিতার আর কোথাও তোমাদের ডাউট আছে কি না তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই আলোচনা যদি ভালো লেগে থাকে তোমরা কবিতাটা অবশ্যই একটা লাইক করবে এবং তার সঙ্গে বন্ধুবান্ধবীদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকন, সেই বেল আইকন দাবিয়ে দেবে নতুন ভিডিওর একেবারে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই কবিতার যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকে, সেই এমসিকিউ কোশ্চেন নিয়ে পরের ভিডিওটা আসছে, তোমরা অপেক্ষা করতে থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের দিন শুভ হোক, তোমরা ভালো থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও। গুড বাই।